হ্যালো বন্ধুরা, ঈশান হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা এবিসি আইডি কার্ড কিভাবে বানাবেন। তো বন্ধুরা, এখন থেকে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের এবিসি আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। এখন থেকে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে বা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে গেলে সেখানে এবিসি আইডি কার্ড নাম্বার চাওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা নিজেরাই অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে এবিসি আইডি কার্ড কীভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এবিসি আইডি কার্ড বানানোর জন্য আপনারা abc.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানটায় একটি অপশন পাবেন মাই অ্যাকাউন্ট। সিম্পলি আপনারা এই মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা এখানটায় দুটি অপশন পাবেন, স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি। তো আপনারা সিম্পলি স্টুডেন্ট অপশনে ক্লিক করবেন। তো স্টুডেন্ট অপশনে ক্লিক করলে তো আপনার সামনে এইরকম অপশন চলে আসবে। তো আপনি যদি আগে থেকেই ডিজি লকার ইউজ করে থাকেন বা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে থাকেন তাহলে আপনারা সিম্পলি মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবেন। এবং আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে সাইন আপ অপশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। তো এখানে প্রথমত আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, দেওয়ার পরে জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। তো জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এই ওটিপির ঘরে দিতে হবে, দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে আপনাকে ফুল নেম, আপনার নেম কি রয়েছে সেই নেম দিতে হবে। নেম দেওয়ার পর এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, এখান থেকে ডেট দিবেন, মাস দিবেন, তারপরে ইয়ার দিবেন। এরপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি একটা ইউজার নেম চুজ করবেন, আপনার ইচ্ছা মতো একটি ইউজার নেম দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার পিন নাম্বার এন্টার করবেন। আপনি যে পিন নাম্বারটি রাখতে চাইছেন সেই পিন নাম্বারটি 6 সংখ্যার পিন নাম্বার এখান থেকে এন্টার করবেন এবং এরপর আপনাকে কনফার্ম পিন, এখানে কনফার্ম পিন দিতে হবে। দেওয়ার পরে এখানটায় এই বক্সে টিক দিবেন, দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন এখানটায় শো করবে। এবার আপনাকে কিন্তু আধার কেওয়াইসি করতে হবে, তার জন্য আপনাকে এখান থেকে আপনার আধার নাম্বার দিতে হবে, দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এই ঘরে দিতে হবে, দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে এইরকম অপশন চলে আসবে। তো এখান থেকে প্রথমত আপনাকে কনসেন্ট ভ্যালিডিটি ডেট এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট সিলেক্ট করার পরে এখান থেকে পারপাস এখান থেকে চুজ করবেন, আপনি কী পারপাসে আপনার এবিসি আইডি কার্ডটি বানাচ্ছেন। তো এখান থেকে আপনি এডুকেশনাল এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। তো অ্যালাউ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার ইউনিভার্সিটির নেম এখান থেকে চুজ করবেন। ইউনিভার্সিটি নেম চুজ করার পরে এখান থেকে অ্যাডমিশন ইয়ার, আপনি কত সালে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন ইয়ার এখান থেকে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আইডেন্টি টাইপ, এখান থেকে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন, আপনার যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো থাকে তাহলে এগুলো সিলেক্ট করবেন। এবং আপনি যদি নতুন অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আপনারা নিউ অ্যাডমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার এবিসি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আপনার এবিসি আইডি কার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে। এরপর আপনারা গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করবেন। তো গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার এবিসি আইডি কার্ডটি চলে আসবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা খুব সহজেই আপনার এবিসি আইডি কার্ডটি বানাতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।